বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমরা আজকে তোমাদের গণিত বইয়ের বিস্তার ও পরিমাপ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের শুরুতে আমি একটি কথা বলে রাখি, এই অধ্যায়ের অনেকগুলো বেসিক আছে যেগুলো তোমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। এবং তার পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে আগামী বছর তোমরা যারা দশম শ্রেণীতে পড়বে, তা 2025 সালে তোমাদের যে গণিত বই যেটা হবে, এই অধ্যায়টা তোমাদেরকে পরিসংখ্যানের অংশে থাকবে, অর্থাৎ তত্ত্ব এবং উপাত্ত যেটা তোমরা জানো এই অধ্যায়ের অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা আজকে তোমাদেরকে চেষ্টা করব, আমি তোমাদেরকে যে এই অধ্যায়ের বেসিক সম্পর্কে তোমাদেরকে একটু ভালো ধারণা দেওয়ার জন্য, এবং এই অধ্যায়ের যে কয়েকটা সূত্র আছে এই সূত্রগুলো সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, যাতে করে তোমরা এই অধ্যায়ের সম্পর্কে খুব ভালো মতো ধারণা নিতে পারো। তো এই অধ্যায়ের উপাত্ত সম্পর্কে তোমাদের বিস্তারিত জানতে হবে। তোমরা সবাই জানো উপাত্ত হচ্ছে দুই প্রকার, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত। তো আমরা আমাদের যে নবম শ্রেণীর যে অধ্যায় তোমাদের যেটা আছে বিস্তার পরিমাপ, যেটা এই বিস্তার পরিমাপ অধ্যায়ের আমাদেরকে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের জন্য, তোমরা এখান থেকে নোট ডাউন করতে পারো। প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিসর। তাহলে পরিসর কি স্যার? পরিসর হচ্ছে কোনো তথ্যরাশি বা নিবেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বা ব্যবধানকেই পরিসর বলে। আমি আবার বলতেছি, দেখো, কোনো তথ্যরাশি বা নিবেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য বা ব্যবধানকে পরিসর বলে। এই পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে দেখো আমাদের আছে গড় ব্যবধান। আমরা জানতে হবে গড় ব্যবধান সম্পর্কে। দেখো, গড় ব্যবধান হচ্ছে কোনো নিবেশনের গড়, মধ্যমা ও প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যে মান পাই সেটাকে সাধারণত বলা হয় গড় ব্যবধান। এরপরে আমাদেরকে জানতে হবে বেদাঙ্ক সম্পর্কে। তাহলে বেদাঙ্ক কী স্যার? বেদাঙ্ক হচ্ছে কোনো তথ্যরাশির গাণিতিক গড় বা মধ্যক হতে প্রতিটি মানের বিচ্যুতি বা ব্যবধান, যেটা বলি আমরা বিচ্যুতির বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই আমাদেরকে বেদাঙ্ক বলা হয়। আচ্ছা, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিমিত ব্যবধান। তাহলে পরিমিত ব্যবধান হচ্ছে, দেখো, কোনো তথ্যরাশির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে আলোচনা করব যে এই পরিসর কিভাবে নির্ণয় করব, গড় ব্যবধান কিভাবে নির্ণয় করব, বেদাঙ্ক কিভাবে নির্ণয় করব, বা পরিমিত ব্যবধান আমরা কিভাবে নির্ণয় করব। আমরা বিস্তারিত আলোচনা করব একটা একটা করে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে চারটি বিষয় সম্পর্কে দেখলাম। এবারে আমরা এই প্রত্যেকটা বিষয়ের যে সূত্রগুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে। প্রথমে আমরা পরিসরের যে কিভাবে আমরা পরিসর নির্ণয় করতে পারি বা পরিসর নির্ণয় কিভাবে করতে হয় সে বিষয়ে আমরা দেখবো এখন। দেখো, পরিসরকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয়, এবং তোমরা জানো যে উপাত্ত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবং একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন বিষয় হচ্ছে স্যার, অনেকেই তোমরা যারা একদম দুর্বল, যারা তোমরা বিন্যস্ত অবিন্যস্ত জিনিসটা বুঝো না, তাহলে বিন্যস্ত এবং অবিন্যস্তকে আমি যদি সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই যে এইরকম যদি এলোমেলোভাবে কোনো উপাত্ত দেওয়া থাকে, যেমন 6, 5, 7, তারপর 5, 15, 10, এরকম যদি এলোমেলোভাবে কোনো উপাত্ত দেওয়া থাকে সাধারণত সেগুলোকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলি। আর এরকম যদি সারণী আকারে যদি দেওয়া থাকে তাহলে সেগুলোকে সাধারণত আমরা বিন্যস্ত উপাত্ত বলি।
এরকম যদি আমাদের সারণী আকারে দেওয়া থাকে তাহলে সেগুলোকে আমরা সাধারণত বিন্যস্ত উপাত্ত বলে থাকি। তাহলে দেখো আমরা বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে আমরা পরিসর নির্ণয় করব। তো পরিসর যেহেতু আমরা আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পরিসর আর ইজ ইকুয়াল টু, এখানে আমরা দেখো প্রথমে আমরা যদি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে দেখি তাহলে এখানে তোমাকে দুইটি জিনিস খুঁজে বের করতে হবে। একটা হচ্ছে যে সর্বোচ্চ মান, একটা হচ্ছে সর্বনিম্ন মান। অর্থাৎ পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান ক্যাপিটাল এল ইউ স্মল লেটার ইউ এবং হচ্ছে ক্যাপিটাল এল স্মল লেটার এল। এটা হচ্ছে আমাদের পরিসর নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমরা যদি বাংলায় লিখি এটা, তাহলে এই আর ইজ ইকুয়াল টু হবে সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান। এল ইউ মানে হচ্ছে সর্বোচ্চ মান এবং এল আই মানে হচ্ছে এল মানে হচ্ছে সর্বনিম্ন মান। আশা করি তোমরা এই পরিসর নির্ণয়ের সূত্রটা তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, এটা জাস্ট পরিসর নির্ণয়ের ক্ষেত্রে, নিবেশন সারণীর ক্ষেত্রে পরিসর না, এটা শুধুমাত্র হচ্ছে পরিসর নির্ণয়। পরিসর মানে কি আমরা আবারও বলি, পরিসর মানে হচ্ছে কোনো তথ্য রাশি বা নিবেশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের পার্থক্যই হচ্ছে পরিসর। তাহলে আমরা পরিসর নির্ণয় সূত্র কি পাইলাম, যে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানকে আমরা যদি বাদ দিই তাহলে সেটা হবে আমাদের পরিসর। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গড় ব্যবধান। তাহলে প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে যে 4টা বিষয় আমরা লিখেছিলাম, পরিসর, তারপর হচ্ছে গড় ব্যবধান, পরিমিত ব্যয় এবং বেদাঙ্ক, প্রত্যেকটাকেই আমরা সাধারণত যে বিন্যস্ত এবং অবিন্যস্ত এই দুইভাবেই কিন্তু আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ উপাত্ত যেহেতু আমাদের দুই প্রকার, বিন্যস্ত এবং অবিন্যস্ত, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অবশ্যই বিন্যস্ত ভাবে এবং অবিন্যস্তভাবে আমাদেরকে শিখতে হবে। তাহলে এবার আমরা 2 নম্বর যেটা আছে গড় ব্যবধান, সেটা সম্পর্কে আমরা সেটা সূত্র, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্রটা কিভাবে হবে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্রটা কিভাবে হবে, সেটা আমরা এখন জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো আমরা গড় ব্যবধানগুলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব। তো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে যে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান এমডি, এই যে এক্স বার দ্বারা আমরা জানি গড়কে প্রকাশ করা হয়। সূত্রটা হচ্ছে দেখো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। আমি আবার বলতেছি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স মডুলাস ডিভাইডেড এন। এই যে দুটি টার্ম, এগুলাকে পরম মান বলে। তোমরা পরম মানও বলতে পারো, মডুলাসও বলতে পারো। তাহলে আমি আবার বলি,
যে গড় ব্যবধানের প্রথমত হচ্ছে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে যে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। দ্বিতীয়ত হচ্ছে যে অবিন্যস্তর ক্ষেত্রে মদ্যক নির্ণয়ের যে সূত্র হচ্ছে মদ্যক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে আমাদের সামেশন অফ এক্স আই মাইনাস এম ই। মদ্যককে এম ই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সামেশন অফ এক্স আই মাইনাস এম ই মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। আমি আবার বলতেছি, মদ্যক হতে গাণিতিক গড় এম ই ইজ ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এম ই মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। আর 3 নম্বর হচ্ছে অবিন্যস্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয়ের প্রচুরক হতে যে গড় ব্যবধান সেটা হচ্ছে এমও। এই এমও দ্বারা আমাদের প্রচুরক প্রকাশ করা হয়, সেটাকে এমও ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এম ও মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। এরপর যদি আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো অবিন্যস্ত এবং বিন্যস্তের ক্ষেত্রে এই যে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে ছোট্ট একটু পার্থক্য যদি আমরা জাস্ট বুঝতে পারি তাহলে খুবই সহজ। এখানে যদি আমরা বিন্যস্ত আমরা প্রকাশ করি, অর্থাৎ অবিন্যস্তের পরে যদি আমরা বিন্যস্তভাবে গড় ব্যবধান নির্ণয় করি, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই যে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধানের ক্ষেত্রে আমরা এই যে এম ডি এক্স বার ইজ ইকুয়াল টু এই যে সামেশনের আগে আমরা এখানে শুধু যদি সামেশন অফ এফ আই, এই এফ আইটা আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এখানে সূত্রটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। ঠিক একইভাবে যদি আমরা মদ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করি, সেখানে হবে সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ই মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। সেমভাবে প্রচুরকের ক্ষেত্রেও আমরা যে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে এম ও ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এম ও মডুলাস ডিভাইডেড হচ্ছে এন। এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। দেখো তোমরা আবার তোমাদেরকে বলে রাখি, আমরা এখানে এই এফ আই মানে হচ্ছে গণসংখ্যা, তারপর এক্স বার হচ্ছে আমাদের যে গাণিতিক গড় বা গড়, আর এক্স আই হচ্ছে যে উপাত্তের সংখ্যা, তারপর হচ্ছে এখানে এম ই হচ্ছে আমাদের মদ্যক, আর হচ্ছে এম ও হচ্ছে প্রচুরক, আর এন হচ্ছে মোট গণসংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা। এবারে আমরা আলোচনা করব যে আমাদের 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বেদাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো বেদাঙ্ক কি আমি আবার বলে রাখি তোমাদেরকে। বেদাঙ্ক হচ্ছে কোনো তত্ত্বরাশির গাণিতিক গড় বা মধ্যক হতে প্রতিটি মানের বিচ্যুতির বর্গের সমষ্টিকে যদি আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে যে মান পাওয়া যাবে তাকেই বেদাঙ্ক। এরপর আমরা আলোচনা করব বেদাঙ্ক নিয়ে। তাহলে বেদাঙ্ক কি সেটা আমরা আগে বলে রেখেছি যে কোনো তত্ত্বরাশি গাণিতিক গড় বা মধ্যক হতে প্রতিটি মানের বিচ্যুতি বা ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে বেদাঙ্ক বলে। তাহলে বেদাঙ্ক আমরা একইভাবে বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত এই দুইভাবে আমরা সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা কিভাবে বেদাঙ্ক নির্ণয় করব। তাইলে আমরা জানি বেদাঙ্ককে সাধারণত সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। বেদাঙ্ককে আবার বলতেছি সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেদাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এন। তো এখান থেকে আবার লেখা যায় যে সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস হচ্ছে যে এক্স আই ডিভাইডেড হচ্ছে এন হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয়ের সূত্র। আবার দেখো আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কীভাবে লিখতে পারি স্যার, সেমভাবে আমরা যদি বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আগের মতন আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শুধুমাত্র সামেশনের আগে আমরা এফআই যোগ করে নেব। এখানেও আমরা এফআই যোগ করে নেব সামেশন অফ এফআই। তাহলে এটা হচ্ছে আমাদের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে বেদাঙ্ক নির্ণয়ের সূত্র। আশা করি তোমরা বুঝতে পারতেছো।
ঠিক আগের মতন এখানে হচ্ছে এক্স আই মানে হচ্ছে আমাদের মোট উপাত্ত সংখ্যা, এক্স বার হচ্ছে আমাদের এখানে যে গাণিতিক গড়, আর এফআই হচ্ছে গণসংখ্যা, এন হচ্ছে মোট গণসংখ্যা। এরপর আমরা দেখব যে আমাদের পরিমিত ব্যবধান যেটা, আমরা পরিমিত ব্যবধান নিয়ে আমরা আলোচনা করব। দেখো, পরিমিত ব্যবধানে আবার দুইভাবে আমাদেরকে নির্ণয় করতে হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি সূত্র দ্বারা, সরাসরি নিয়ম, আরেকটা হচ্ছে সহজ বা সংক্ষিপ্ত নিয়ম। তো দেখো, আমরা জানি যে পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র জানি স্কোয়ার অফ রুট সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এন। আর সহজ বা সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু স্কোয়ার অফ রুট সামেশন অফ ডি স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ ডি বাই এন হোল স্কোয়ার, যেখানে এই ডি সমান সমান হচ্ছে এক্স আই মাইনাস এ, আর এ হচ্ছে আমরা জানি অনুমিত গড়। আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছো এবং আজকের এই ক্লাস থেকে তোমরা অনেক উপকৃত হবে।